দেখেন মাশাআল্লাহ 1 মাস হয়েছে আমি শুরু করেছি এবং দেখতেই পাচ্ছেন গাছগুলো কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আসলে একটু পরিশ্রম করলে বা একটু কঠোরভাবে যদি আপনি কোনো কিছুর পিছনে লেগে থাকেন, সেখান থেকে যে সফলতা আসবে এটি দেখলেই কিন্তু বোঝা যায়। আমি মাচার ভিডিও দেখিয়েছিলাম এবং একদম ছোট ছোট গাছগুলো দেখিয়েছিলাম যখন চারা লাগিয়েছিলাম। 1 মাসও কিন্তু 2 সপ্তাহ হয়েছে, মাত্র 2 সপ্তাহ দেখেন মাশাআল্লাহ গাছগুলো অলরেডি করলা কিন্তু চলে আসছে। মিষ্টি কুমড়ার এই চারাগুলো আমি কিন্তু আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি কিভাবে ঘরের ভিতরে চারাগুলো তৈরি করেছি ডিমের খোসার ভিতর। সেই চারাগুলোই কিন্তু এখন এই বাস্কেটগুলোতে লাগানো হয়েছে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু চারাগুলো বেশ বড় হয়ে গিয়েছে। এই হচ্ছে করলা চলে এসেছে। গাছ কিন্তু 2 সপ্তাহ। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে মাচা এবং ছোট ছোট গাছগুলো আমি আমার ড্রামে লাগিয়েছিলাম। সেই ড্রাম থেকেই কিন্তু 1 সপ্তাহ পর করলা গাছগুলো বড় হয়ে গিয়েছে। এর পাশাপাশি মরিচ গাছ লাগানো হয়েছে এবং মরিচ গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মরিচ রয়েছে। অনেক মরিচ দেখতেই পাচ্ছেন, সেই সাথে মরিচগুলো কিন্তু পেকে গিয়েছে, একদম পেকে লাল কালার হয়ে গিয়েছে। তো মরিচ গাছ থেকেও কিন্তু আমি লাগানোর পর খুব ভালো ফলন পেয়েছি এবং গাছটি কিন্তু এখন পর্যন্ত অনেক পুষ্ট। এই হচ্ছে পুরো বাগানের গাছগুলো। খুব চমৎকার বাতাস এবং এই সময়টিতে আসলে বিকেলবেলা বিশেষ করে আমি কাজ করছি এখন। এই সময়টিতে কিন্তু বাগানে কাজ করতে খুবই ভালো লাগে, যেহেতু এখন আসলে বৃষ্টির সিজন, বাতাস আছে, বাতাসে গাছগুলো দেখতে খুব ভালো লাগে। এবং করলা দেখুন কি চমৎকার করলা ধরেছে এবং করলা গাছটি যদি আমি দেখাই সেটি কিন্তু বাঁশ বেয়ে প্রায় মাচা দিয়ে অনেক উপরে উঠে গিয়েছে। পাশাপাশি বেগুন গাছে বেগুন ধরেছে, যদিও বেগুন খুব বড় হচ্ছে না। বেগুন গাছে সার দিতে হবে, এটি বোঝাই যাচ্ছে বেগুন গাছটি পুষ্টি পাচ্ছে না বিধায় কিন্তু বেগুন খুব বড়। তো এভাবেই চলছে বাগানের পরিচর্যা এবং পরিচর্যার জন্যই কিন্তু গাছগুলো ধীরে ধীরে চোখের সামনে বড় হয়ে উঠছে এবং দেখতে খুবই ভালো লাগছে। তো এই হলো গাছগুলোর অবস্থা, একদম পুষ্ট গাছ। এখানে যদিও আমি করলা এবং মিষ্টি কুমড়া করেছি, পর্যায়ক্রমে আরও করব এবং প্রথমবারই যে ফল চলে আসবে, সবজিগুলো হয়ে যাবে এত তাড়াতাড়ি এটা ভাবিনি। ওভারঅল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব খুশি।